আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি নবীল করিম। আজ যে বিষয়বস্তুর উপরে কথা হবে সেটা হচ্ছে এই যে একটা মুসলমান হয়ে আরেকটা মুসলমানের উপরে কতটা হক আছে, কতটা দায়িত্ব আছে, সেই প্রসঙ্গে হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال حق المسلم على مسلم خمس رد السلام عيادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتشميت العاطس رواه البخاري ومسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মুসলমান আরেকটা মুসলমানের উপরে 5টা হক রাখে। চাই সে যে দেশেরই হোক, গরিব হোক, মালদার হোক, কালো হোক, ফর্সা হোক, যেই হোক না কেন, একটা মুসলমান আর একটা মুসলমানের ওপরে 5টা হক রাখে। নাম্বার 1, রদ্দুস সালাম। একটা মুসলমান যখন আরেকটা মুসলমানের সালাম দেবে তখন তার সালামের জবাব দেওয়াটা হচ্ছে ওয়াজিব। ও ইয়াদাতুল মারিজ। নাম্বার 2, যখন কোনো মুসলমান অসুস্থ হবে, যদি কেউ কানে শোনে আর তার আয়ত্তের মধ্যে থাকে, তাহলে তাকে দেখতে যাওয়াটাও একটা হক। ও ইত্তেবাউল জানাইজ। আর যদি কেউ মারা যায়, যদি তার আয়ত্তের মধ্যে থাকে, তার সময় সংকেত যদি থাকে, তাহলে তাকে জানাজার হাজির হওয়াটাও একটা হক। ও ইজাবাত দাওয়াত। আর দাওয়াত কবুল করা। এই জায়গাটা একটু বিস্তারিতভাবে বুঝতে হবে যে দাওয়াত কবুল করাও এটা একটা মুসলমানের হক, অর্থাৎ ওয়াজিব আহকামের মধ্যে। তো বর্তমান জামানায় এটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের যে সিচুয়েশনে বলে, তখন সবাই ঈমান এরকম ছিল যে হালাল খাবে, 2 দিন খাওয়ানো হবে, তাও কিন্তু হারাম খাবে না। হালাল খাবে যদিও শুকনো হয়, যদিও একটা খেজুর হয়। কিন্তু বর্তমান পরিস্থিতি এরকম যে নিজের আনন্দময় জিনিস খাবে যদিও সে হালাল না হোক। এখন যে জমানায় যেহেতু হারাম হালাল মানুষ বাঁচে না, পার্সেন্টেজ বহুত কম, ওই জন্য এখনকার জমানায় দাওয়াত কবুল করা উচিত না। কেন? সে হারামখোর, সে সুদখোর, সে জুয়ারিখোর, সে আমাকে দাওয়াত দিতেই পারে, তার দাওয়াত কবুল করা উচিত নয়। যদি আপনি বুঝতে পারছেন সে হালাল কামাই করে, হালাল খাওয়াবে, তাহলে আপনার জন্য দাওয়াত কবুল করা, যদি সময় সংকেত তোমার আয়ত্তের মধ্যে থাকে, তাহলে কবুল করা উচিত। অতস্মিতুল আতিস। আর 5 নম্বর হচ্ছে যে যদি কারোর ছিক আসে, হ্যাকচি আসে আলহামদুলিল্লাহ বলেছে, আপনার কানে আলহামদুলিল্লাহ বলার আওয়াজ গিয়েছে, তাহলে আপনাকে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। তাই বুঝে গেল একটা মুসলমান হয়ে আরেকটা মুসলমানের উপরে 5টা হক। নাম্বার 1, যদি সালাম দেয়, সালামের জবাব দেওয়া। নাম্বার 2, যদি বিমার পড়ে তাকে দেখতে যাওয়া, তার খবর নেওয়া। ওই ইত্তেবাউল জানাজা, যদি মারা যায় তাহলে তার জানাজায় শরীক হওয়া, আয়ত্তের মধ্যে যদি থেকে থাকে। ইজাবত দাওয়াত কবুল করা। অতস্মিতুল আতিস। আর ছিক আসলে তার, সে যদি আলহামদুলিল্লাহ বলে থাকে তার আলহামদুলিল্লাহ উত্তর দেওয়া। এটা বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আগামীকাল ইনশাআল্লাহ দাওয়াতের সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে।